ঈশ্বরের প্রকৃত সেবা ও তাহার ফল। যিশাইয়া ভাবাদী ৫৮ অধ্যায় যদি আমরা দেখি ১ থেকে ৯ পদ, সেখানে দেখব সদাপ্রভু কি বলছেন, আমরা কিভাবে ঈশ্বরের সেবা করতে পারি, তার প্রকৃত সেবা কাকে বলে, আমরা সেই বিষয়ে একটু যদি আলোকপাত করি। মুক্ত কণ্ঠে ঘোষণা করো, রব সংযত করিও না, তুরীর ন্যায় উচ্চ ধ্বনি করো, আমার প্রজাদিওকে তাহাদের অধর্ম, যাকবের কুলকে তাহাদের পাপ সকল জানাও। মুক্ত কণ্ঠে ঘোষণা করো, মুক্ত কণ্ঠে ঘোষণা করতে বলছেন তিনি যে পিতা, আমাদের স্বর্গস্থ পিতা, যিনি স্বর্গে বিরাজমান, স্বর্গ যাহার সিংহাসন, পৃথিবী যাহার পাদপীঠ, সেই পাদপীঠে আমরা যে বসে আছি, আমরা ধূলির ন্যায়। এই বিশ্বাস আমাদের অন্তরে থাকা দরকার যে পিতা পরমেশ্বর তিনি স্বর্গে সমাসীন, তিনি ঊর্ধ্ব হইতে সমস্ত কিছু অবগত আছেন, তিনি আমাদেরকে দেখছেন, আমাদেরকে চালনা করছেন, আমাদের সমস্ত কিছু তিনি অবগত আছেন। তাই সেই ঘোষণা করার কথা, তিনি প্রত্যেককে আমাদের সেই দায়িত্ব দিয়েছেন, আমাদের কর্তব্য দিয়েছেন যে আমরা যেন একে অন্যকে জানাই যে হ্যাঁ, পিতা ঈশ্বর তিনি আছেন, তিনি আমাদের অন্তরে আছেন, একে অন্যের সঙ্গে আছেন, আমাদের কর্মের দ্বারা আছেন, আমাদের চিন্তার দ্বারা আছেন, আমাদের ভাবনার দ্বারা আছেন, আমাদের চলার পথের গতিতে তিনি আছেন, প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদের সঙ্গে আছেন। এই বিশ্বাস, এই ভরসা, এই আশা আমাদের একে অন্যকে দেওয়ার খুব প্রয়োজন আছে। ঈশ্বরের সন্তানেরা আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান, আমরা কেউ শয়তানের সন্তান নয়। শয়তান আমাদেরকে প্রলোভন দেখায়, শয়তান আমাদের জীবনে উঁকি মারে, আমাদেরকে তার পথ থেকে সরিয়ে নিতে চেষ্টা করে যখন আমরা ঈশ্বরের পথ থেকে, পিতার পথ থেকে আমরা দূরে থাকি। তাই তিনি বলছেন মুক্ত কণ্ঠে ঘোষণা করো, মুক্ত কণ্ঠে ঘোষণা করতে হবে যে যিশুই একমাত্র ঈশ্বরের প্রতিমূর্তি, যিশুই একমাত্র ঈশ্বরের প্রতিমূর্তি, ঈশ্বরের একমাত্র পুত্র, এবং তিনি তাহাতেই প্রীত হয়েছিলেন। তিনি বলেছিলেন ইহাতেই আমি প্রীত, ইনিই আমার প্রিয় পুত্র। এই সুসংবাদ, এই সুসংবাদ আমাদের প্রত্যেককে একে অন্যকে দেওয়ার প্রয়োজন আছে, কেন সেই সময় আজ উপস্থিত। আমাদের এই শেষ সময়ে আমরা চলছি, যখন আমাদের জীবনে পরিবর্তনের প্রয়োজন আছে, আমাদের বোঝার প্রয়োজন আছে, আমাদের জানার প্রয়োজন আছে যে জগতের সমস্ত কিছু আমরা করব। আমরা জগতে আছি যখন, জগতে বেঁচে থাকতে গেলে কি প্রয়োজন, আমাদের সব কিছু করার প্রয়োজন আছে, কিন্তু ভালো করে চিন্তা করে দেখতে হবে আমরা সেগুলো করতে গিয়ে আমরা শয়তানের পথে পা দিচ্ছি না তো। আমাদের কর্মজীবনে যদি দেখি, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, বিভিন্ন কর্মের সঙ্গে যারা যুক্ত, আমরা একে অন্যকে ঠকাচ্ছি না তো। আমরা যারা মালিক পক্ষ, তারা কি ঠকাচ্ছি না তো আমাদের কর্মচারীদের? যারা আমরা ব্যবসা করছি, তারা গ্রাহকদের ঠকাচ্ছি না তো? বিভিন্নভাবে একের সঙ্গে আরেকজন যুক্ত, একে অন্যের পরিপূরক। সেই জন্য আমরা কেউ একা জগতে নই, একা জগতে চলতেও পারি না, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমরা যেন ঈশ্বরের যে সেবা, প্রকৃত যে সেবা, সেটা কি সেটা বুঝতে পারি। তাই তিনি বলছেন মুক্ত কণ্ঠে ঘোষণা করো, রব সংযত করিও না। গলাকে চেপে রাখতে বারণ করছেন তিনি, তিনি চিৎকার করে বলতে বলছেন যে আমাদের পিতা সদাপ্রভু, ইসরায়েলের পবিত্রতম, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন চিরকাল, যিনি আদি অন্ত, যিনি আলফা ওমেগা, তিনি আছেন, তিনি আছেন আমাদের অন্তরে। তিনি সমস্ত কিছু ঊর্ধ্ব হইতে দেখছেন, আমাদের অবগত আছেন আমাদের জীবনের সমস্ত বিষয় সকল। তাই তিনি বলছেন ঘোষণা করো, যাকবের কুলকে তাহাদের পাপ সকল জানাও। আমরা কি পাপ করছি, আমরা কি পাপে লিপ্ত আছি, একে অন্যকে
দেখিয়ে দেওয়ার সময় এসেছে। আপনি যে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন, আপনি যে ঈশ্বরের উপলব্ধি পেয়েছেন, তা নিজে চেপে রাখবেন না, অন্যকে জানান, অন্যকে বলুন। তাতে ঈশ্বরের রাজ্য কি হবে? বিস্তার লাভ করবে, শয়তানের রাজ্য ধ্বংস হবে, বিনষ্ট হবে। তাহারা দিন দিন আমারই অন্বেষণ করে, আমার পথ জানিতে ভালোবাসে। তাহারা তো দিন দিন আমারই অন্বেষণ করে, আমার পথ জানিতে ভালোবাসে। যে জাতি ধার্মিকতার অনুষ্ঠান করে ও আপন ঈশ্বরের শাসন ত্যাগ করে নাই। ঈশ্বরের শাসন কি? ঈশ্বরের শাসন হচ্ছে আমরা যেন একে অন্যকে ভালোবাসি, একে অন্যকে ক্ষমা করি, একে অন্যের প্রতি সহানুভূতিশীল হই। আমরা যেন লোভ, লালসা, হিংসা, যা কিছু মন্দতা আছে তাকে যেন পরিত্যাগ করতে পারি। তাই হচ্ছে ঈশ্বরের শাসন। একে অন্যকে যেন না ঠকাই। কাউকে ঠকানো মানে তাকে ঠকানো নয়, আমাকে নিজেকেই ঠকানো। ঈশ্বরের দৃষ্টিতে নিজেকে অন্যায় সাব্যস্ত করা, একজন পাপী বলে সাব্যস্ত করা। তাই যে জাতি ধার্মিকতার অনুষ্ঠান করে ও আপন ঈশ্বরের শাসন ত্যাগ করে নাই, এমন জাতির ন্যায় আমাকে ধর্মশাসন সকলের বিষয়ে জিজ্ঞাসা করে, ঈশ্বরের নিকটে আসিতে ভালোবাসি। এমন জাতির ন্যায় আমাকে ধর্মশাসন সকলের বিষয়ে জিজ্ঞাসা করে। কোন জাতির ন্যায়? যে জাতি ধার্মিকতার অনুষ্ঠান করে, সেই জাতির ন্যায় কিছু মানুষ আছে, তারা কি করে? জিজ্ঞাসা করে তার চরণে এসে যে তুমি আমাদের উপবাস কেন গ্রাহ্য করো নি? এই পরের পদগুলোতে বলছে, আমরা উপবাস করিয়াছি, তুমি কেন দৃষ্টি করো না? আমরা আপন আপন প্রাণকে দুঃখ দিয়াছি, তুমি কেন তাহা জানো না? দেখো, তোমাদের উপবাস দিনে তোমরা সুখের চেষ্টা ও আপন আপন কর্মচারীদের প্রতি দৌরাত্ম্য করিয়া থাকো। তোমরা কি করো? যখন উপবাস করো, নিজের স্বার্থের জন্য করো। ঈশ্বর বলছেন, সদাপ্রভু বলছেন, হ্যাঁ, তোমাদের পেছনে কি থাকে? অন্যায় থাকে। তোমরা সেগুলোকে চিন্তা করো না যে আমরা কোন হৃদয় নিয়ে, কোন চিত্ত নিয়ে, কি মন নিয়ে ঈশ্বরের চরণে এসেছি। আমরা শুধু উপবাস করব, উপবাস করতে হয়, করলাম, আনুষ্ঠানিকভাবে একটা যেন করা, যেন একটা নিয়ম করা, সেটা নয়। তিনি সেই উপবাস গ্রাহ্য করেন না, সেই উপবাসের প্রার্থনা তিনি শোনেন না। কারণ আমাদের হৃদয়ে আছে কি? কলুষতা, আমাদের হৃদয়ে রয়েছে মলিনতা। কারণ তিনি বলছেন, দেখো, তোমাদের উপবাস দিনে তোমরা সুখের চেষ্টা ও আপন আপন কর্মচারীদের প্রতি দৌরাত্ম্য করিয়া থাকো। কর্মচারীদের কি করি আমরা? হয়তো বেতন কম দিই, কি বেতন দিতে অস্বীকার করি, কি ঠকাই, বিভিন্নভাবে আমরা কি করি? বেশি লাভ করব, তাই না? আমরা বেশি লাভ করব, সেই আমাদের সুখ কিসে হবে? আমাদের অর্থে সুখ হবে। আমরা মনে করি আমাদের কাছে অনেক অর্থ আছে মানে আমরা সমস্ত সুখের অধিকারী হলাম, সমস্ত আনন্দের অধিকারী হলাম। কিন্তু না, ঈশ্বরের সন্তানেরা, অর্থ সবসময় আমাদের সুখ এনে দিতে পারে না, আমাদের আনন্দ এনে দিতে পারে না। আমি কিছুদিন আগে গত লকডাউনে যখন প্রথম ফার্স্ট ওয়েভ এসেছিল, তারপরে যে লকডাউনের পরে আমি একটি ভিডিও দেখেছিলাম, কোনো এক ভদ্রমহিলা তিনি বলছেন যে, কাঁদছেন আর বলছে যে সমস্ত প্রতিপত্তি, সমস্ত পদ, সমস্ত অর্থ আজকে মূল্যহীন হয়ে গেছে তার প্রিয়জনকে বাঁচানোর জন্য। কারণ অর্থ দিয়েও তার প্রিয়জনকে বাঁচাতে পারছে না, প্রতিপত্তি দিয়ে বাঁচাতে পারছে না, তার পদ দিয়েও বাঁচাতে পারছে না। তিনি কোন পদের অধিকারী? আমরা অনেক সময় চিন্তা করি আমরা অমুক পদে আছি, আমরা অনেক ক্ষমতার অধিকারী, আমরা অনেক ক্ষমতাবান, আমাদের এই ক্ষমতা দ্বারা আমরা অনেক কিছু জয় করতে পারি। হয়তো করতে পারি, সাময়িক পারি, কিন্তু অনন্তকালীন সেই জয় আমাদের থাকে না। জয় থাকে না, আমাদেরকে একদিন হেরে যেতে হয় পরিস্থিতির সামনে। আমাদের তখন আমরা কি বলি? আমাদের ভাগ্যে ছিল না, আমাদের অদৃষ্টে ছিল না। বিভিন্ন রকমভাবে আমরা নিজেদেরকে ভুলাতে থাকি।
কিন্তু আমাদের পাপকে পর্যালোচনা করি না, আমাদের অন্যায়কে পর্যালোচনা করি না। প্রত্যেকটা মানুষ আমরা অন্যায় করে থাকি, কেউ বলতে পারি না আমরা পাপ করিনি, আমরা পাপ করব না, এরকম কখনো বলতে পারি না জোর গলা দিয়ে। কিন্তু রিয়েলাইজেশনটা বড় দরকার, রিয়েলাইজ করাটা বড় দরকার, আমাদের চেতনাটা দরকার যে হ্যাঁ আমরা পাপ করেছি। স্বীকার করাটা, স্বীকারোক্তি করাটা মানুষের কাছে স্বীকার নয়, কিন্তু ঈশ্বরের চরণে এসে তার কাছে স্বীকার করাটা আমাদের ভীষণ প্রয়োজন। যখনই আপনি স্বীকার করবেন তখনই আপনার পরিত্রাণ, সেই মুহূর্তেই আপনি পরিত্রাণ লাভ করবেন, সেই মুহূর্তে আপনি ঈশ্বরের আশীর্বাদ উপলব্ধি করতে পারবেন। আপনার বিগত জীবনের সমস্ত অপরাধ তিনি ক্ষমা করে দেবেন। হ্যাঁ ঈশ্বরের সন্তানেরা, সময় খুব কম, সময় খুব কম। যখন জগৎ একটা মারাত্মক পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছে বিভিন্নভাবে, বিভিন্ন দিক থেকে, তখন আমাদের চিন্তা করার সময় এসেছে যে আর বিলাসিতা নয়, আর কি বলবো, বিভিন্ন রকম জাগতিক আনন্দ উপভোগ করা নয়। হ্যাঁ অবশ্যই আমরা পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে আনন্দ করব, আমাদের প্রিয়জনদের সাথে আনন্দ করব, কিন্তু আমাদের আনন্দ এমন না হোক যা অন্যের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, বা এমন বিলাসিতা না হোক যে অর্থ অপব্যবহার হয়, অর্থ অপচয় হয়। সেই অপচয়ের সময় নেই। সেই অর্থ যদি অতিরিক্ত আপনার কাছে থাকে, তা মানুষকে, যে খেতে পাচ্ছে না তাকে দান করুন, যে পড়তে পারছে না তাকে বস্ত্র দিন, বিভিন্নভাবে আপনার সাহায্যের হাতটা বাড়িয়ে দিন। তাহলে কি করা হবে? ঈশ্বরের সেবা করা হবে, প্রকৃত ঈশ্বরের সেবা করা হবে। তাই তিনি বলছেন, দেখো তোমাদের উপবাস দিনে তোমরা সুখের চেষ্টা ও আপন আপন কর্মচারীদের প্রতি দৌরাত্ম্য করিয়া থাকো। দেখো তোমরা বিবাদ ও কলহের জন্য এবং দুষ্টতার মুষ্টি দ্বারা আঘাত করিবার জন্য উপবাস করিয়া থাকো। অদ্যকার ন্যায় উপবাস করিলে তোমরা ঊর্ধ্বলোকে আপনাদের রব শুনাইতে পারিবে না। এইরকম যদি উপবাস থাকে আমাদের অন্তর আত্মা যদি পরিশুদ্ধ না হয়, আমাদের কর্ম যদি পরিশুদ্ধ না হয়, কিন্তু আমরা উপবাস করছি, প্রার্থনা করছি, আমরা চার্চে যাচ্ছি, আসছি, সবই করছি নিয়ম করে, সেই নিয়মের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাবে না, সেই ঊর্ধ্বে পৌঁছাবে না। তার চরণে নিজের আত্মাকে, নিজের অন্তরকে পৌঁছে দেওয়ার জন্য, বা নিজের অন্তরের সেই নৈবেদ্যকে ঈশ্বরের চরণে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সেই রকমভাবে প্রস্তুত হতে হবে। যেমন তিনি পবিত্র, আমাদের সেরকম পবিত্র হতে হবে। তবেই কিন্তু তিনি গ্রাহ্য করবেন, আমাদের প্রার্থনার উত্তর দেবেন। তিনি বলেননি হ্যাঁ না আমি তোমাদের প্রার্থনার উত্তর দেবো না। তিনি সবসময় প্রস্তুত, তিনি সব সময় প্রস্তুত যে আমার সন্তানেরা, এই জগতে প্রত্যেকটা মানব তার সন্তান, সর্বজাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তার সন্তান। তিনি চান না একটি আত্মাও বিনষ্ট হয়, তিনি চান না একটি আত্মাও বিনষ্ট হয়। তাই ঈশ্বরের সন্তানেরা, আপনাদের কাছে আমার বিনতি, আমার অনুরোধ, আমরা যতটুকু পারি নিজেদেরকে পরিবর্তিত হওয়ার চেষ্টা করি, আমরা অন্যকে ভালো কিছু বলার চেষ্টা করি, বাক্য দ্বারা অন্যকে সঞ্জীবিত করার চেষ্টা করি, যেন ঈশ্বরের আশীর্বাদ থেকে আমি যেমন বঞ্চিত হইনি, আরেকজনও যেন বঞ্চিত না হয়। সেই বিষয়ে দেখার খুব দরকার। আমরা পার্টি করি, আমরা বিভিন্ন রকমভাবে বিভিন্ন আনন্দের দিনগুলোকে সেলিব্রেট করি, আমাদের বিভিন্ন বিশেষ বিশেষ দিনগুলো থাকে, তখন আমরা আত্মীয় স্বজনকে ডেকে আনন্দ উপভোগ করি। সেটা যেরকম করি শেয়ার করে নিই না, আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াও শেয়ার করে থাকি আমাদের আনন্দ উপভোগের দিনগুলিকে, বিশেষ বিশেষ দিনগুলিকে, বিশেষ বিশেষ চিহ্নগুলোকে আমরা সেলিব্রেট করে থাকি, আমরা অন্যর সঙ্গে শেয়ার করে থাকি। তেমনি আমাদের অন্তরের আনন্দ, আমাদের অন্তরের উপলব্ধিও শেয়ার করা দরকার। ঈশ্বরের সেই আশীর্বাদ একে অন্যের সঙ্গে শেয়ার করা দরকার, ভাগ করে নেওয়া দরকার। যা ফুরায় না। আপনি যত ভাগ করবেন আপনি তত আশীর্বাদ পাবেন, আপনি যত ভাগ করবেন আপনি তত আশীর্বাদ পাবেন, আশীর্বাদে পরিপূর্ণ হয়ে যাবেন। আপনাকে আপনার জন্য প্রার্থনা করতে হবে না, আপনার প্রার্থনা অটোমেটিক ঈশ্বর উত্তর দেবেন। আপনি অন্যের জন্য প্রার্থনা করুন। পরের পদগুলোতে আসি।
আমার মনোনীত উপবাস কি এই প্রকার? মনুষ্যের আপন প্রাণকে দুঃখ দিবার দিন কি এই প্রকার? নলের ন্যায় মস্ত খেট করা এবং চট ও ভস্য পাতিয়া বসা, তুমি কি ইহাকেই উপবাস ও সদাপ্রভুর প্রসন্নতার দিন বলো? শুধু ভস্য মাখলাম, চট পরিধান করলাম, আমরা চুলে তেল দেব না, আমরা খাবো না, এমন উপবাস তিনি করতে বলেননি আমাদের। তিনি আমাদের প্রাণকে দুঃখ দিয়ে কিছু করতে কখনোই বলেননি। তিনি আমাদের আনন্দ দেবার জন্য আছেন, আমাদের সুখ দেবার জন্য আছেন, আমাদের শান্তি দেবার জন্য আছেন। তিনি আমাদের দুঃখ দেবার জন্য নেই। তিনি আমাদের দুঃখ দেবার জন্য কোনো কথা তিনি বলে যাননি। আমরা নিজেরা বানিয়ে নিয়েছি, আমরা নিজেরাই এই নিয়মগুলোকে বানিয়ে নিয়েছি। তাই তিনি বলছেন, আমার মনোনীত উপবাস কি এই নয়, দুষ্টতার গাঁট সকল খুলিয়া দেওয়া? দুষ্টতার গাঁট সকল, যদি আমার মনে কোনো দুষ্টতা থাকে, অন্যায় থাকে, সেই গাঁটকে খুলে দিতে বলছে। গাঁট মানে একটা গিট বেঁধে রেখেছি আমি, সেই অন্যায়ের গিট বেঁধে রেখেছি, সেটাকে খুলে দিতে বলছে, ছেড়ে মুক্ত করে দিতে বলছে। দুষ্টতার গাঁট সকল খুলিয়া দেওয়া, জোয়ালির খিল মুক্ত করা এবং দলিত লোকদিওকে স্বাধীন করিয়া ছাড়িয়া দেওয়া ও প্রত্যেক জোয়ালি ভগ্ন করা কি নয়? দলিত যারা, তাদেরকে কি করতে বলছে? দলিত লোকদিওকে স্বাধীন করিয়া ছাড়িয়া দেওয়া ও প্রত্যেক জোয়ালি ভগ্ন করা। হ্যাঁ, জোয়ালিতে যারা আবদ্ধ, সেই জোয়ালিকে ভগ্ন করে দিতে বলছে তিনি। ক্ষুদিত লোককে তোমার খাদ্য বন্টন করা, তাড়িত দুঃখীদিওকে গৃহে আশ্রয় দেওয়া, ইহা কি নয়? যারা তাড়িত, যাদেরকে তাড়িয়ে দিয়েছে, সমাজ দিয়েছে, পরিবার দিয়েছে, তাদেরকে আশ্রয় দিতে বলছেন তিনি। দলিতকে সেবা করতে বলছেন তিনি। যারা ক্ষুদিত, যারা ক্ষুধার্ত, তাদেরকে খাদ্য দিতে বলছেন তিনি। উলঙ্গকে দেখিলে তাহাকে বস্ত্র দান করা, তোমার নিজ মাংস হইতে আপনার গা না ঢাকা, ইহা কি নয়? তিনি কি বলছেন? বস্ত্রহীন যে, তাকে কি করতে বলছেন? বস্ত্র পরাতে বলছেন। ইহা করিলে অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে, আর তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে, সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাৎবর্তী হইবে। তৎকালে তুমি ডাকিবে ও সদাপ্রভু উত্তর দেবেন, তুমি আর্তনাদ করিবে ও তিনি কহিবেন, এই যে আমি, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। তিনি বলছেন, এই কর্মগুলো যদি আমরা করি, তাহলে কি করব? তিনি অরুণের ন্যায় আমাদেরকে কি করবেন? সদাপ্রভু প্রতাপ তোমার পশ্চাৎবর্তী হইবে, তোমার আরোগ্য শীঘ্রই অঙ্কুরিত হইবে। হ্যাঁ, এই সমস্ত যে আজ্ঞা তিনি দিলেন, যা তিনি করতে বললেন, যে দরিদ্রকে দান করা, দলিতকে সেবা করা, যে খেতে পাচ্ছে না তাকে খাবার দেওয়া, যার বস্ত্র নেই গায়ে তাকে বস্ত্র দান করা, এইগুলো যদি আমরা করি, তখন কি করব? অরুণের ন্যায় তোমার দীপ্তি প্রকাশ পাইবে। আমাদের চোখ, মুখ, আমাদের শরীর, আমাদের মুখমণ্ডল হচ্ছে কি আমাদের মনের আয়না। এই মুখ আমাদের উজ্জ্বল রূপ ধারণ করবে। আপনাকে তখন সাজগোজ করতে হবে না, আপনাকে তখন মেকআপ করতে হবে না, আপনাকে দেখে একটা উজ্জ্বল ভাব, আপনার গ্লোয়িং, ফেসিয়াল করতে লাগবে না, অটোমেটিক্যালি একটা গ্লো করবে আপনার মুখে, উজ্জ্বল রূপ আপনি ধারণ করবেন। কারণ ঈশ্বর আপনার অন্তরে যে আছেন, যে বিরাজ করছেন, তার প্রকাশ পাবে। আপনাকে বলতে হবে না আপনি ঈশ্বরের সন্তান, আপনাকে জোর গলায় চেঁচাতে হবে না যে আমি ধার্মিক। অটোমেটিক্যালি আপনার মুখ দেখে প্রকাশ পাবে, প্রত্যেকে বুঝতে পারবে যারা আপনাকে দেখবে।
সদাপ্রভুর প্রতাপ তোমারই পশ্চাৎবর্তী হইবে। তৎকালে তুমি ডাকিবে, আর তখন আমরা ডাকবো, তিনি আমাদের প্রার্থনা শুনবেন। যদি আমাদের এই স্বভাবগুলোকে, আমাদের এই আচরণগুলোকে যদি বদলাতে পারি, তখনই তিনি আমাদেরকে কী করবেন? আমাদের প্রার্থনার উত্তর দেবেন। অনেক সময় আমরা বলে থাকি আমরা প্রার্থনার উত্তর পাচ্ছি না। কেন পাচ্ছি না? প্রার্থনার উত্তর পাই না কারণ আমাদের জীবনে অনেক পাপ আমাদেরকে জর্জরিত করে রেখেছে, আমাদেরকে আবদ্ধ করে রেখেছে শয়তানের পথে। আমাদের শয়তানের পথ থেকে বেরোতে দিচ্ছে না। আমাদের সেই আচরণগুলো, আমাদের সেই ভাবগুলো, আমাদের সেই চিন্তাগুলো, যেগুলোকে এই মুহূর্ত এসেছে, এই সময়, এই মুহূর্তে যারা শুনছেন ঈশ্বরের সন্তানেরা, তারা প্রত্যেককে এই মুহূর্তে, যাদের অন্তর আত্মায় এখনও যদি মলিনতা থাকে, ঈশ্বরের চরণে আসুন, ঈশ্বরের চরণে আসুন। তিনিই একমাত্র পারেন আপনার মুক্তির পথ দেখাতে, আপনাকে তিনি গ্রহণ করতে, আপনাকে তিনি আলিঙ্গন করতে তিনি প্রস্তুত। তিনি আপনার প্রার্থনার উত্তর দিতে চান। তার জন্য নিজেকে প্রস্তুত করুন। হালেলুইয়া বাবা, হালেলুইয়া, হালেলুইয়া। আমরা প্রত্যেকে বলি হালেলুইয়া, হালেলুইয়া। ঈশ্বরের প্রশংসা হোক, ঈশ্বরের গৌরব হোক। গৌরব, পরাক্রম, মহিমা যুগ পর্যায়ে যুগে যুগে তারই। আসুন আমরা চোখ বন্ধ করি, আরেকটি বার তার চরণে নিজেদের মস্তক অবনত করি এবং নিজেদের প্রাণকে, নিজেদের অন্তর আত্মাকে তার চরণে সঁপে দিই। আসুন আমরা যে যেখানে আছি হাত জোর করি, প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু, তোমার ধন্যবাদ হোক, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক প্রভু। তুমি যে আজকে এই দিন দিয়েছিলে প্রভু, এই সুন্দর বাক্যের সম্মুখে তুমি আমাদেরকে যে আরেকটি বার উপস্থিত হতে সাহায্য করলে, সেই চেতনা দিলে, সেই সময় দিলে, সেই সুযোগ দিলে, তাই তোমায় ধন্যবাদ দিই। এই সময়ের জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। যারা শুনছেন, দেখছেন, প্রত্যেককে তোমার আশীর্বাদ যুক্ত করো, যেন আমরা তোমাতে প্রভু নিমজ্জিত হতে পারি প্রভু, তোমাতে সংযুক্ত হতে পারি পিতা। তুমি সেই আশীর্বাদ করে দয়া করো। আমাদের ভুল ত্রুটি, পাপ, অপরাধ, অযোগ্যতা মার্জনা করো। যে আদেশ তুমি করেছো, যে চিন্তা ভাবনা তুমি আমাদের জন্য রেখে গেছো প্রভু, তা যেন আমরা কার্যকরী করতে পারি পিতা। তুমি সেই পথে আমাদেরকে চালাও। সকল গৌরব তোমার হোক। প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রিয় যিশুর নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমি সকলকে জয় যিশু। আরেকটি বার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন বাক্য আপনাদের সম্মুখে যেন আমি আনতে পারি, ঈশ্বরের বাক্য আমি আরও পরিবেশন করে আপনাদের আত্মিক তৃপ্তি দিতে পারি, সেই চেষ্টায় আমাকে সাহায্য করবেন, আমার সঙ্গে থাকবেন। সকল গৌরব ঈশ্বরের হোক। আমিন।